লেক ভিউ রিসোর্টে লাস্ট দিনে আমরা কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। আর হচ্ছে লেক ভিউ রিসোর্টের সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করেই আমরা বের হয়ে গেছি। আর বোটে আজকে বোটিং করব, মানে 1-1.5 ঘন্টা বোটিং করব আর দেখব লেক ভিউ রিসোর্টটা ঘুরে বেড়াবো। পাশে হচ্ছে আমাদের লেক ভিউ রিসোর্টটা কিন্তু লেকের মাঝখানে ছিল। আর আমরা লেকে বের হয়ে গেছি আজকে, যেহেতু আমরা যেদিন উঠেছিলাম সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এই কারণে আমরা বোটিং করিনি। আর আজকে বোটিং করছি। আর কি সুন্দর যে দৃশ্য, সেটা আসলেও মোবাইলে বা মানে ভিডিওতে ক্যাপচার করা অসম্ভব। নিজের চোখে না দেখলে আসলেও চোখ জুড়াবে না। আর আসলে আমি মনে করি যতগুলি টাকা খরচ করেছিলাম সেই টাকাটা উসুল হয়ে গেছে আমি 1 ঘন্টা বোটিং করেই। আমার খুব ভালো লাগছিল। আর হচ্ছে আমাদেরকে কিন্তু বোটিং করাচ্ছিল আর্মি ভাই, মানে সেনাবাহিনীর কর্মকর্তা। তো ওনারা কিন্তু সব কিছু পরিচালনা করে এবং বোটিংটাও উনি করেছে। তো আমাদেরকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং সব বলছিল যে আপনারা হয়তোবা আপনাদের ভাগ্য ভালো থাকলে হাতি দেখলেও দেখতে পারেন। তবে আমরা হাতির দেখা পাইনি, যাই হোক তারপরেও অনেক কিছু দেখেছি। আর আমরা খুবই সুন্দর ঘুরছিলাম। আর এদিকে কিন্তু গাছপালা, পাহাড়ে আর গাছপালা আর এগুলি কিন্তু যখন পানির সিজন কম থাকে তখন কিন্তু অনেকটাই মানে পাহাড় থাকে, সব কিছু ডুবে গেছে। এখন যেহেতু বর্ষাকাল ছিল সেহেতু সব কিছু ডুবে গিয়েছে। আর আমরা অনেক দূরে পর্যন্ত যাব এখন আর ভ্রমণ করব। আর আশেপাশে অনেক কিছু পাহাড়ের মধ্যে পাহাড়িরা জুম চাষ করে, কত সুন্দর করে রাখছে, মানে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই যে আমরা মজা নিচ্ছিলাম। আর আশেপাশে খুব সুন্দর ছোট ছোট নৌকা। আর ওদের জীবন হচ্ছে এমনই যে ওদের নৌকা ছাড়া চলে না, সারা বছর ওদের নৌকা লাগে। কারণ হচ্ছে ওদের বাড়ি থেকে মানে বাজার বা স্কুল সব কিছু কিন্তু অনেক দূরে। আর নৌকা ছাড়া তো কখনোই চলে না, যেহেতু সবসময় লেকে পানি থাকে, এই জন্যে তাদের সবসময় নৌকা ইউজ করতে হয়। আর প্রত্যেকের বাসার মানে বাড়ির নিচেই একটা করে নৌকা বাঁধা আছে, সবাই তার গন্তব্যস্থলে বের হয়। আর লেকের পাড়ের মানুষরা কিন্তু কোনো কিছু কিনে খায় না। লেকে এত মাছ ধরে, মানে এত মাছ ধরা পড়ে, এই লেকের মাছই কিন্তু আমরা খাই। ঢাকা শহরেও নিয়ে আসে এগুলি, কিন্তু ঢাকায় অনেক দাম আর ওইদিকে অনেক মাছের দাম কম ছিল। আমরা ফ্রেশ মাছ খেয়েছি লেকের পাড়ে। আয়ের মাছ মানে সব কিছু মাছই দাম একদমই কম, কিন্তু যদি একটু টাইম নিয়ে যেতাম তাহলে আসলে মাছ ফ্রোজেন করে মানে ডিপ করে নিয়ে আসা যাইতো। কিন্তু আমরা আসলে সময় নিয়ে যাই নাই, যেহেতু আবার আরেক জায়গায় যাব, আরেক দিন থাকবো, এই কারণে আর মাছ নেওয়া হয় নাই। আর ওরা কি করে জায়গায় জায়গায় সুন্দর করে জাল পেতে রাখে এবং চাই পেতে রাখে সুন্দর করে, মানে সেখান থেকে মাছ ধরে। এই যে দেখেন, আপনাদের দেখানোর সুবিধার্থে একদম পাহাড় ঘেঁষে যাচ্ছি, কত সুন্দর মনোরম দৃশ্য, মানে চোখ জুড়ানো দৃশ্য আর কি। একদিকে ভালো লাগছে আর একদিকে ভাবলে খারাপ লাগছে, যেহেতু আজকেই আমরা চলে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। আবার চট্টগ্রাম যেয়ে ওখানে একদিন থাকবো। চট্টগ্রামে আসলে আমরা নেমেছিলাম, তো চট্টগ্রামে আমরা ঘোরাঘুরি করিনি। তো ওই দিন আজকেই আমরা চট্টগ্রাম চলে যাব, চট্টগ্রামে আবার একদিন থাকবো। আমরা একটা বাড়িতেও নামবো। আর এদিকে দেখেন কত সুন্দর করে, মানে এখানে মনে হয় মাছ ধরে, এই জন্যে এইভাবে করে রাখছে, মাচার মতো করে রাখছে। এখন আমরা একটা বাড়ির ধারে চলে আসছি, তো এখানে নামবো। এখানে একটা টং দোকান আছে, যেহেতু বাচ্চা অনেকক্ষণ ঘুরলাম 1 ঘন্টা, বাচ্চারা একটু ক্ষুধা লেগেছে বা একটু চিপস টিপস কিছু খাবে তারা, এই জন্য ভাই এখানে নামিয়ে দিল আমাদেরকে, বলল যে আসেন। আর ওরা কিন্তু এই যে শূকর পালে, আর শূকরের ওরা ছাগল বলে, মানে শূকরের ওরা শূকর বলে না, ওরা কিন্তু শূকর খায়। মানে ওরা তো আসলে মুসলমান না, তো ওরা সবই খেতে পারে। আর প্রত্যেকের বাড়িতে দেখলাম শূকর আছে, তারা শূকর খাচ্ছে, মানে শূকর পালে। আমরা যেমন ছাগল গরু এগুলি পালি, ওরা সেরকম শূকর পালে। তো আমি এই দোকানে নামলাম আর পাহাড়ি কলা কিনলাম। কলাটা যেহেতু ফরমালিন মুক্ত। আর এদিকে কিছু ছবি তুলে নিলাম।
আমি লাইবার আবু এবং আমার পরিবারের সবার সাথে। আর আমি বিদায় নিয়ে নিলাম লেকের পাড় থেকে, তারপরে আর ভিডিও করা হয়নি। তো রওনা হয়ে গিয়েছি সিএনজি দিয়ে। তো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর চট্টগ্রামে আমি পৌঁছে গিয়ে আমি ভাবছিলাম যে একদম মেরিন ড্রাইভ ওইদিকে থাকবো, কিন্তু ওইদিকে কোনো ভালো হোটেল নাই, এই কারণে এখানে থাকা হলো না। আবার আমরা অন্যদিকে রওনা হইলাম। এই তো আমরা তো তারপর একটা হোটেল বুকিং নিয়েছি আর এই হোটেলে উঠলাম। এখন আমরা খুবই টায়ার্ড, খাওয়া দাওয়া করবো, তারপরে বের হব মেরিন ড্রাইভে আবার ঘোরাঘুরির উদ্দেশ্যে। এই যে রিসিপশনে আমরা এখন রিসিট কেড়ে নিলাম, ফর্মালিটিসগুলো মানে করে নিলাম। তারপর আমরা রুমে ঢুকে গেলাম। 3 বেডের একটা রুম ছিল, খুব সুন্দর। 2 বেডের রুম আর হচ্ছে পাশে ড্রয়িং ডাইনিং একসাথে, মানে এখানে খুবই সুন্দর ছিল। আলাদা আলাদা রুম ছিল। আর এই রুমটা অনেক সুন্দর লাগছে, ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। যারা যারা আমার ভিডিওগুলি দেখেন তারা তো দেখেনি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখবেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্যে। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর হচ্ছে খুব ক্ষুধা লেগেছে, এখন ফ্রাইড রাইস আর বিফ কালাভুনা এখন খাবো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।